তাহলে কার ভুলে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা ভারতের কলকাতাতে ফ্লপ হয়ে গেল? যে তুফান সিনেমাটি নাকি বাংলাদেশে ইন্ডাস্ট্রি হিট করেছে, যে তুফান সিনেমাটি ভারত বাদে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে সুপারহিট তকমা পেয়েছে, সেই তুফান সিনেমা সুপারস্টার শাকিব খানের সেই তুফান সিনেমা আমাদের ভারতের কলকাতাতে কেন ফ্লপ হয়ে গেল? আর এই ফ্লপ হওয়ার পিছনের রহস্য কি, কার দোষে সুপারস্টার শাকিব খান এত সুন্দর একটা সিনেমায় কালো দাগ লেগে গেল? তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। গতিকে যদি আপনি একজন সাকিবিয়ান হয়ে থাকেন, আপনি যদি একজন সিনেমা প্রেমিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। দেখার পরে যদি আপনার ভালো লাগে, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে আপনি প্রকাশ করে যাবেন যে আমি যেসব কথা বলবো সেই সব কথায় যুক্তি আছে কি নাই। তো দেখেন, সোশ্যাল মিডিয়ায় যদি আপনি এখন লক্ষ্য করেন, তাহলে কিন্তু দেখবেন সাকিবিয়ান এবং আমাদের ভারতের কিছু সংখ্যক একদম ল মেন্টালিটি মানুষ থাকে না, ওইসব মানুষ কিন্তু কন্ট্রোভার্সি করতেছে সুপারস্টার শাকিব খানকে নিয়ে, দেবকে নিয়ে, জিতকে নিয়ে। অনেকেই বলতেছে যে ভারতের যারা কলকাতাবাসী আছে তারা নাকি বাংলা সিনেমা দেখে না। দেখেন, যদি তারা বাংলা সিনেমা না দেখে, তাহলে এই যে কলকাতাতে যে একটা বাংলা ইন্ডাস্ট্রি আছে, সিনেমা ইন্ডাস্ট্রি আছে, তাহলে সেই ইন্ডাস্ট্রির দেবজিতের সিনেমা কিন্তু বর্তমান সময়ে কিন্তু সুপারহিট হয়। তাহলে কেন এই তুফান সিনেমাটি বর্তমান সেই কলকাতাতেই কেন ফ্লপ হয়ে গেল? এটার মেন কারণ হচ্ছে, দেখেন, মেন কারণটা আমি বলি, ভুল সময়ে মুক্তি দেওয়া। যখন এই তুফান সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেল, যদি বাংলাদেশের সাথে সাথে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে না দিলে যদি ভারতে মুক্তি দেওয়া হতো, তাহলে কিন্তু এই তুফান সিনেমাটি আমাদের ভারতেও কিন্তু টাকা ইনকাম করতে পারতো। হ্যাঁ, এখন আবার কমেন্ট বক্সে অনেকেই বলবে যে সেই সময় তো কালকি চলতেছিল কলকাতাতে। দেখেন, কালকি কলকাতাতে চলছে, কিন্তু দেখেন একটা কথা আপনার মনে রাখতে হবে, যে সময় বাংলাদেশের তুফানের হাইপটা একদম উপরে ছিল, ওই সময় কিন্তু সবাই এই তুফান সিনেমাটি দেখার জন্য কিন্তু এক্সাইটেড হয়েছিল, অনেক আশাবাদী হয়েছিল যে আমরা এই প্রথম একটি বাংলা অ্যাকশন সিনেমা দেখব, যে সিনেমাটি নির্মাণ করেছে 15 কোটি 10 কোটি দিয়ে। আর সেই সিনেমার সাথে কম্পেয়ার করা হইতে আছে কেজিএফ এবং অ্যানিমেল বা বলিউডের যত অ্যাকশন সিনেমা, সেই সব সিনেমার সাথে কিন্তু কম্পেয়ার করা হইতেছে। সেই জন্য কিন্তু অনেকেই আশাবাদী হয়েছিল এই সিনেমাটি দেখার জন্য। তো সেই সময় মুক্তি না দিয়ে এখন মুক্তি দেওয়া ছিল প্রথম ভুল। 2 নম্বর ভুলটা হয়েছে যে সুপারস্টার শাকিব খান নিজেও বলছিল এটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে এবং হিন্দি ভাষায় ভারতের প্রত্যেকটা স্টেটে এই সিনেমাটা মুক্তি হবে, কিন্তু অবশেষে দেখা গেল এই সিনেমাটি শুধুমাত্র কলকাতা স্টেটেই, ওয়েস্ট বেঙ্গল ওই সাইডেই কিন্তু, পশ্চিমবঙ্গে এই সাইডে কিন্তু শুধুমাত্র মুক্তি দেওয়া হয়েছে। যদি আমাদের আসামে মুক্তি দেয়, তাহলে কিন্তু এই সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটা আমাদের ভারতে এসে কিন্তু ফ্লপ নামে যে কালো দাগটা, এই দাগটা কিন্তু এই সিনেমাতে লাগতো না। আর 3 নম্বর হচ্ছে, এই তুফান সিনেমার ভারতের প্রমোশন কিন্তু হয় নাই। দেখেন, সুপারস্টার শাকিব খান এই তুফান সিনেমা প্রমোশন করার জন্য মুক্তির 2 দিন আগে আমাদের ভারতে আসে এবং মুক্তির 1 দিন আগে প্রেস মিট কইরা, মানে অল্প স্বল্প কথা বলে আর কি এই তুফান সিনেমার বিষয়ে। দেখেন, আর সেই অনুযায়ী কিন্তু আপনি বলতে পারেন এই তুফান সিনেমাটি কিন্তু আমাদের ভারতে অর্থাৎ কলকাতাতে কিন্তু তেমনভাবে প্রমোশন হয় নাই। হয়তো অনেক মানুষ জানেই না যে এই তুফান সিনেমাটি ভারতে মুক্তি পাইতে যাচ্ছে। তো এই যে এইরকম কিছু কিছু ভুল করছে এসবিএফ, আমাদের ভারতের সিনেমাটা ভুল সময়ে মুক্তি দেওয়া এবং কি প্রমোশন নাই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে মুক্তি দেওয়া, এই যে একটা ভুল, এই ভুলের জন্য কিন্তু শুধুমাত্র এই তুফান সিনেমাটিতে আমাদের ভারতে যে ফ্লপ হয়ে গেছে, একটা কালো যে দাগ লেগে গেল। আর এই দাগটা লাগার কারণই হচ্ছে এসবিএফের গাফিলাতি। এসবিএফ যদি ভালোভাবে প্রমোশন করতো, এসবিএফ যদি ফুল রেসপন্সিবিলিটি নিয়ে যদি আমাদের পুরো ভারতেই যদি মুক্তি করতো, তাহলে এই সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটি যদিও ভালো বিজনেস করতে না পারতো, কিন্তু এই ফ্লপ কালো দাগটা কিন্তু লাগতো না আমাদের ভারতে। আর হ্যাঁ, যদিও আমাদের ভারতে এই তুফান সিনেমাটি ফ্লপ হয়ে গেছে, তথাপি কিন্তু এই তুফান সিনেমাটি কিন্তু বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কিন্তু ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে। যারা এই বিষয়টা নিয়ে ফেসবুকে বর্তমান বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে কন্ট্রোভার্সি করতেছেন কমেন্টের মাধ্যমে, পোস্টের মাধ্যমে, দয়া করে এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন। কারণ এটা কন্ট্রোভার্সিটা কিন্তু আপনারা করতেছেন, কিন্তু ক্ষতি হইতেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আমার জন্য দোয়া করবেন।